জ্বরটা এখন অনেক রয়েছে, একের বেশি হবে। একজন তো জ্বরে পুরো কাহিল হয়ে গেছে, এখন শুয়ে পড়লোই। মা বাবারা এখন বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য রেডি থাকতে বললাম, কিন্তু থাকবে না। কবে আসবে? আবার চলে আসবে। কবে বাড়ি যাবে? দেখা যাক কবে যাওয়া হয়। আচ্ছা, সাবধানে থাকবে। ঠিক আছে, আমি তো যাচ্ছি, এগিয়ে দেবো, বাসে তুলে দিয়ে আসবো। সো মা আর বাবা তো দুপুরবেলা চলে গেল। সকাল থেকে মিসের শরীরটা একটু ভালো ছিল, তাই জন্য আজকে কাজে গিয়েছিল। কাজে গিয়ে শরীরটা আবার খারাপ হয়ে পড়েছে। আস্তে 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 একটু ফোন করলাম, আমাকে শরীরটা খুব খারাপ লাগছে। তাই আমি আবার ফোন করলাম মাকে ফোন করলাম। মা আবার পাশের ওখানে বাইরের ওখানে যে ডক্টর কাকু আছে ওকে ফোন করলো, মেডিসিনের নাম লিখলো, লিখে আমাকে পাঠালো। আবার মেডিসিন নিয়ে এলাম। এখন হেঁটে একটু আসতে পারছিল না, গেলাম বাস স্ট্যান্ডে নিতে। এখন এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু শুয়ে আছে। গার্গেল করতে বলছি, গার্গেল করছে না। করবো তো গার্গেল। এই হচ্ছে অবস্থা মেয়ে, জলে একদম কাহিল হয়ে গেছে। এই যে একজনকে জল গরম করে দিলাম, এখন গার্গেল করছে হালকা লবণ দিয়ে। গার্গেল করতে করতে বাচ্চা ছেলে আমাদের কান্নাকাটি করছে, মা কেন চলে গেল, মা কেন চলে গেল আজকে। মায়ের তো কাজ আছে না বউ, তাই তো চলে গেল। গরম জল ঠিক আছে? আস্তে, গড ব্লেস ইউ। গার্গেল করতে হতে এদিকে মোছা ওদিকে মুছি, মোছামুছি করতেই হবে। বললাম স্টিম নেবো, এখন গার্গেলটা পরে করি। আগে গার্গেল তারপর স্টিম নেবে। ওদিকে গার্গেল করতে থাকুক, আর আমি এখন হচ্ছে কি একটু আলু ভাজবো, তার জন্য এখানে আলুগুলো ছড়াচ্ছিলাম। আবার আমি একটু ব্লগটা বানিয়ে নিই। এমনিতে তো ছুটি নিতে চায় না, শুধু বলে কাজে যাবো কাজে যাবো। আর আরে কালকে ছুটি দিতে মানে দেওয়ার রুলস নেই হুটহাট করে ছুটি। হ্যাঁ, ছুটি দেওয়ার রুলস নেই, কিন্তু কালকে তোমাকে ছুটি দিয়ে দিয়েছে অলরেডি তোমার শরীরের অবস্থা দেখে। আলু আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়েছি অলরেডি। আর এখানে কড়াইটা বসালাম গরম হতে, কড়াইটা এখন গরম হচ্ছে। আমার এই কিউব কিউব আলু ভাজিগুলো খেতে দারুণ লাগে। আর আমি যখনই আলু ভাজি তখন কড়াইতে নুন আর হলুদটা দিই না, আমি এরকম মাখিয়ে নিই, তারপরে তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে দিই। তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তাই চিমনিটা একটু চালিয়ে নিই, নাহলে তো পুরো রান্নাঘরটাই ধোঁয়া হয়ে যাবে। তো ওইখানে আলু ভাজাটা হতে থাকে, আমি একটু ঢাকিয়ে দিই এখন, আর গিয়ে দেখি আরেকজন কি করছে। এই যে একজন ঢাকা নিয়ে শুয়ে আছে, বাট ঘুমোচ্ছে তো না, শুধু মনে মনে এটাই ভাবছে যে রান্না করে একা একা কি করছে, কোথায় নোংরা করলো কি করলো, এইসবই ভেবে যাচ্ছে, তাই না? তো সেটাই ভাবছো, তাই না? আবার বলছে আপনার মা ফোন করেছে মনে হয়, ফোনে বাড়ছে না। এই যে মম ফোন করেছে। জ্বরটা এখন অনেক রয়েছে, একের বেশি হবে। কি কথা হলো মায়ের সাথে? আবার ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে প্রায়। আর একজনকে মেডিসিন দিলাম, মেডিসিন খাওয়ার পর এখন হচ্ছে কিছু বসে রয়েছে একটু। ঘুমাবে কখন? জ্বরটা এখনো রয়েছে হালকা। তো চলো আজকে ব্লগটা বেশি লম্বা করছি না। আর এখনকার ওয়েদারটা খুব একটা ভালো না, সবাই একটু সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। আর আমাদের বাড়ির তো অবস্থা তো বুঝতেই পারছো, একজন তো জ্বরে পুরো কাহিল হয়ে গেছে, এখন শুয়ে পড়লোই। তো চলো ব্লগটা বেশি লম্বা করছি না, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট, বাই।